মিস্টার ট্রিপলার 6 মিলিয়ন স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টে এসে পেয়ে গেছি শোয়েবকে। একটু তার সঙ্গে কথা বলতে চাই। খেলা দেখছিলেন, উপভোগ করছিলেন, কেমন লাগলো বলেন এই টুর্নামেন্টটি? ভাই ল্যান্ড তো প্রিভিয়াস টাইমে আপনি জানেন যে কি পরিস্থিতি হইতেছে, তো ওই তুলনায় এইরকম একটা ল্যান্ড বাস্তবায়ন হওয়া আর অলরেডি কিন্তু ফাইনাল হয়ে গেছে, এখনো পর্যন্ত আসে নাই, রেজাল্ট আসে নাই, কিন্তু ভাই জোস, এক কথায় জোস, নেক্সট লেভেলে অনুভূতি আসলে বলে শেষ করার মতো না। অফিসিয়াল ল্যান্ড হয়নি কিন্তু আনঅফিসিয়াল ল্যান্ডটা হয়ে গেল, এফএফডব্লিউবিএস যে পন্ড হয়ে গেল, কি বলবেন এই ব্যাপারে? ভাই এই বিষয়ে আসলে কথা বলতে গেলে অনেক বিতর্কিত কথাবার্তা আসে, তো ওই বিষয়টা টোটালি স্কিপ রাখতে যাচ্ছি, এখনের মোমেন্টটা এনজয় করতে যাচ্ছি। আর ভাই আনঅফিসিয়ালি এই টুর্নামেন্টটা বাস্তবায়ন হলো এবং উঠে গেল, এবং প্রত্যেকটা মানে ক্রাউড দেখতেছেন, আপনি সবকটা মানুষ দেখতেছেন ভাই, মানে অসাধারণ এক অনুভূতির ভিতরে আছি, আসলে মাথা কাজ করতেছে না ভাই যে কি হইতে পারে আর কি হইতেছে। এই ল্যান্ডটা নিয়েও কিন্তু অনেক শঙ্কা ছিল, হবে কি হবে না, বন্ধ হয়ে যায় কিনা। এফএফডব্লিউএস বাংলাদেশে দেখেছি যে দুইটা টিম কিন্তু অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা ইডব্লিউসিতে যাচ্ছে। দুইটা টিম সম্পর্কে আপনার কাছে জানতে চাই। দুইটা টিম আমাদের গতকালকে যারা চ্যাম্পিয়ন হয়েছে এসএইচ স্ট্র হেডস এবং আমাদের সবার প্রিয় আরএইচকে, এবং সেটা এখন টিইসি, তো তাদের জন্য গুড লাক, তারা যাক। এবং আমি চাই যে গতবার যেটা হয়েছে বা তার আগের বার যেটা হয়েছে, এইবার আমাদের যারা আছে প্লেয়ার তারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে ওইভাবে রিপ্রেজেন্ট করুক। গ্র্যান্ড ফাইনাল তো দেখেছিলেন, টান টান উত্তেজনা, অনেক টান টান উত্তেজনা ছিল, চ্যাম্পিয়ন রাশ খুলে গিয়েছিল। আমি যেহেতু অবজার্ভ করে অনেকে একটা দ্বিমত পোষণ করছিল যে চ্যাম্পিয়ন্স খুলে যাওয়ার পর, যেমন ধরুন টাইটান্স, তাদের পয়েন্ট সবচেয়ে বেশি ছিল কিন্তু তারা রানার্স আপ হয়েছে। আবার অনেকের পয়েন্ট কম থাকার পরে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। এই নিয়মটা নিয়ে কি আপনার কোনো মন্তব্য আছে? না, এই নিয়মটা তো ভাই নিয়মই, নিয়ম নিয়ে কোনো মন্তব্য নেই, এটা অফিসিয়ালের নিয়ম। আর হ্যাঁ, পয়েন্ট রাশের যে জিনিসটা আছে, চ্যাম্পিয়ন রাশ যেটা বলে, চ্যাম্পিয়ন রাশের যে নিয়মটা আছে, 80 পয়েন্ট করার পরে চ্যাম্পিয়ন রাশ আনলক হবে, এরপরে যারা বুইয়ে মারবে তারা হবে চ্যাম্পিয়ন, অ্যান্ড সবচেয়ে বেশি পয়েন্ট যারা থাকবে তারা আসলে হবে হলো সেকেন্ড, রানার্স আপ, থার্ড, এরকমভাবে আর কি পয়েন্টগুলো হবে। তো এটা নিয়ম যেটা আছে সবাই জানে, অ্যান্ড এটা খুবই সুন্দর একটা নিয়ম, এইটাই আর কি, আর কি বলবো বলেন ভাই। আচ্ছা, একটু সংশোধন করে দিই, এবারে কিন্তু চ্যাম্পিয়ন রাশ ওপেন হয়েছে 90 পয়েন্টে। ওকে, এখন বলতে চাই যে মিস্টার ট্রিপলারের টুর্নামেন্ট হচ্ছে, অনেকেই বলছে এখানে কি মিস্টার ট্রিপলার এসেছে? হ্যাঁ, ট্রিপলার তো আসছে, আপনার দেখা হয়নি ভাই, আপনি তো চেনেন ওকে, তাহলে তো আপনার জানার কথা, যে আসছে কিনা, ও তো আছে, ভেতরে আছে। আপনি বলছেন যে এখানে মিস্টার ট্রিপলার এসেছে, দেখে চলে গেছে। আমি বলি ভাই, মিস্টার ট্রিপলার এখানে প্রত্যেকের মনে আছে ভাই। মিস্টার ট্রিপলারের কারণে কিন্তু এমন একটা আয়োজন হয়েছে। সো মিস্টার ট্রিপলারের জন্য কোনো বার্তা আছে কিনা এবং ভবিষ্যতে আর কিছু চান কিনা তার কাছে এই ধরনের টুর্নামেন্ট? মিস্টার ট্রিপলারের কাছে বার্তা বলতে কি, যে ওর কাছে একটাই মানে থাকবে, যেন এই যে জিনিসটা হয়েছে এইরকম করে আরও সামনে বড় বড় ল্যান্ড আনুক, ই স্পোর্টসের জন্য কাজ করুক, আর কমিউনিটিকে নিজে থেকে সামনে নিয়ে যাক, এইটাই।